আজ তুমি কিছুতেই পালাতে পারবে না। আজ তুমি কিছুতেই পালাতে পারবে না। তোর ওই পিস্তলের গুলির ভয়ে আমি দাঁড়িয়ে যাইনি আপন। আমি দাঁড়িয়েছি শুধু তোকে দেখার জন্য। ভাবতে অবাক লাগছে তুই আমার ভাই। আরে আমারও তো সন্দেহ হচ্ছে তোমাকে। সন্দেহ হচ্ছে তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভাই কিনা। তুমি যদি আমার ভাই হতে, তোমার শরীরে যদি আমার রক্ত থাকতো, তাহলে তুমি মোনাকে খুন করতে পারতে না। মোনা? হ্যাঁ মোনা, এআইজিপি খালেদ চৌধুরীর মেয়ে, যার আশ্রয়ে স্নেহে আমি বড় হয়েছি। তুমি খুন করেছো তারই মেয়েকে। কি বলছিস তুই? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে কিছুক্ষণ আগে মোনাকে তুমি খুন করে এসেছো। বিশ্বাস কর আপন, আমি খুন করিনি। যে হাত নারী পাচার করে, যে হাত অসংখ্য মানুষের রক্তে লাল, সেই হাত ভাইয়ের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতে পারে না। সেই হাত শুধু হাত করা পড়ার জন্যে। বুঝতে চেষ্টা কর ভাই। আমি খুন করিনি, খুন করতে পারি না। শোন আপন, তোর আর আমার টার্গেট এক। এই যে তোর হাতে পিস্তল, এই পিস্তল তুই কার দিকে টার্গেট করছিস? আমাকে, তোর বড় ভাইকে না, তুই টার্গেট করছিস দেশের শত্রুকে। আমিও তো সেই একই টার্গেট নিয়ে লড়াই করছি ভাই। ধ্বংস করতে চাইছি শত্রুকে। তোর আর আমার পার্থক্য শুধু একটাই, তুই আইনের পোশাক পরে আছিস আর আমি পরে আছি সাধারণ মানুষের পোশাক। না, তুমি সাধারণ কোনো মানুষ নও। তুমি এক অসাধারণ সন্ত্রাসী, আর তোমার মতো সন্ত্রাসীকে ধরে শাস্তি দেওয়াই আমার কাজ। এই ইন্সপেক্টর, ভাই হয়ে তুই আমার আদরের কান্না শুনেছিস, যন্ত্রণা চিৎকার শুনিসনি। যদি সেই চিৎকার শুনতে, তাহলে আমার দিকে পিস্তল তাক করতে পারতি না। তুই ভালো করে তদন্ত করে দেখ ভাই, আমি খুন করিনি। তারপরও যদি প্রমাণ পাস আমি খুনি, তাহলে আমার এই বুক খোলা রইল। যতটা পারিস এই বুকে গুলি চালাস। ভিতরে কে আছেন? দরজা খুলুন। কে আছেন? দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন। আপনি? হ্যাঁ আমি পালিয়ে এসেছি আমার বাবার বন্দিশালা থেকে। আমি পালিয়ে এসেছি। আমার বাবা, যাকে সবাই লালা বাবা বলে জানে, যাকে সবাই গরিব দুঃখী মানুষের আপন মনে করে, সেই শরীফ খানের মুখোশ খুলে দিতে আমি এসেছি। বাহ, চমৎকার। রাত দুপুরে এক কন্যা ছুটে এসেছে পুলিশের কাছে তার বাবার বিরুদ্ধে নালিশ করতে। ভুল বললেন ইন্সপেক্টর, আমি মেয়ে হয়ে বাবার বিরুদ্ধে নালিশ করতে আসিনি। আমি এসেছি দেশের সন্তান হয়ে দেশের শত্রুকে চিনিয়ে দিতে। ঠিক আছে, ভেতরে আসুন।